কোরআন পড়লে আতঙ্কবাদী হয়, কোরআন পড়লে সন্ত্রাসী হয়, কোরআন পড়লে মানুষের আপনার মনোমেন পাল্টে যায়। এই জন্য কোরআনের 26টি আয়াত রিমুভ করতে হবে। এই কথা দাবিতে আজ সে ধ্বংস হয়ে গেছে। তবে আল্লাহর কোরআন পড়লে আতঙ্কবাদী হয় না, আল্লাহর কোরআন পড়লে আপনার টেররিস্ট হয় না, আল্লাহর কোরআন পড়লে সন্ত্রাসী হয় না। আল্লাহর কোরআন পড়লে কি হয়? কোরআনকে জিজ্ঞাসা করি, এ আল্লাহর কোরআন তোমাকে পড়লে মানুষের মন কেমন হয়? তো কোরআন উত্তর দেয়। সূরাটির নাম সূরা ইউনূস, সূরা নাম্বার 10, আয়াত নাম্বার 57। ইয়া আইয়ুহান নাস কাদ জাআতকুম মাউইজাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউল লিমা ফিস সুদুর। মহান আল্লাহ পাক বলে, হে মানব জাতি, নিশ্চয় তোমাদের কাছে আমি আল্লাহর তরফ থেকে এসে গেছে একটা নসিহত। নসিহতটা কি? পবিত্র কোরআন। এই নসিহত অনুযায়ী চললে কি হবে? ওয়া শিফাউল লিমা ফিস সুদুর, হৃদয় রোগের আরোগ্য হবে। জোরে বল সুবহানাল্লাহ। যদি তোমার শারীরিক রোগ হয়, ডাক্তার দেখাও, ভালো হবে। যদি শারীরিক আপনার প্রবলেম হয়, ডাক্তার তোমার ভালো করবে। যদি মানসিক রোগ হয়, তো তোমার ডাক্তার ভালো করবে না, আল্লাহর কোরআন ভালো করবে। যদি তোমার হৃদয়ে ময়লা ধরে, তাহলে সাবানে ভালো হবে না। যদি তোমার শরীরে ময়লা ধরে, সাবান ব্যবহার করো। জামা কাপড় ময়লা হলে তুমি সার্ফ এক্সেল ব্যবহার করো। যদি মাথা অপরিষ্কার হয়, তুমি আপনার শ্যাম্পু ব্যবহার করো। এগুলোর কাজ দূর হবে। কিন্তু হৃদয়ে ময়লা হলে না সার্ফ এক্সেলে দূর হবে, না আপনার সানলাইটে দূর হবে, না আপনার লাইফ বয় সাবানে হবে, না শ্যাম্পুতে দূর হবে। যদি দূর করতে হয়, আল্লাহর কোরআন পড়ো। কারণ আলা বিজিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আল্লাহ পাকের জিকিরে হৃদয় প্রশস্ত করো। হৃদয় আপনার প্রশস্ত হলে সব আপনার সমস্যা দূর হয়ে যাবে। তাকরিফিজুন মাই কোরআন, আল্লাহর কোরআনের শরণাপন্ন হয়ে যান। আপনার কোরআনের যদি শরণাপন্ন হয়ে যায়, কোরআন এনি প্রবলেম আই উইল সলভ। কোরআন বলে তোমাদের সব সমস্যার সমাধান আমি আল্লাহর কোরআন দেব। জোরে বলি সুবহানাল্লাহ। সব সমস্যার সমাধান আল্লাহর কোরআন দেবে। এই বেটা বোঝা আপনার না বোঝার কারণে আল্লাহর কোরআন সম্পর্কে বাজে মন্তব্য করলো, এই লোকটি ধ্বংস হয়েছে। কোরআনের বিরুদ্ধে যদি কেউ আঙ্গুল তুলে কথা বলে, আল্লাহ তাকে ছেড়ে দিতে বলেন। আল্লাহ তাকে ছেড়ে আমার আপনার আল্লাহ দেবে না। আরে তুই তো দূরের কথা, আপনার ফেরাউন মাথা চড়িয়েছিল, আল্লাহ পানি দিয়ে তাকে পৃথিবীর জমিনে আপনার পানি খাইয়ে জাহান্নামে পাঠিয়ে দিয়েছে। আপনার নমরুদ উঠেছিল, আল্লাহ তাকে আজও পর্যন্ত আপনার পৃথিবীর জমিনে আপনার বারে হয়েছে ধ্বংস করে জুতা পিটা করে জাহান্নামে আল্লাহ আপনার পাঠিয়ে দিয়েছে। সাজ্জাদ মাথা ছেড়েছিল, মহান আল্লাহ পাক তার জান্নাতে ঢুকতে দেয়নি, বুকের উপর জান্নাত ভেঙে জাহান্নামে পাঠিয়ে দিয়েছে। আবু লাহাব মাথা ছেড়েছিল, আল্লাহ জাহান্নামে পাঠিয়ে দিয়েছে। আবু জাহেল আপনার মাথা ছাড়া ছিল, ধলিষ্ঠাত আল্লাহ করে দিয়েছে পৃথিবীর জমিনে। সালমান রুশদি কোরআনের বিরুদ্ধে আপনার মাথা চাড়িয়ে দিয়েছিল, আল্লাহ ধ্বংস করেছে। তাসলিমা নাসরিন মাথা চাড়িয়ে দিয়েছিল, আল্লাহ ধ্বংস করে দিয়েছে। আপনার নূপুর শর্মা, তুমি আপনার মাথা ছেড়েছো, আল্লাহ তোমাকে বরদাস্ত করবে না, আল্লাহ তোমাকে পৃথিবীর জমিনে ধ্বংস করবে। করবে না? করবে না? একটু জোরে বলেন, আপনার ধ্বংস করবে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, মাসলাকে আলা হযরত জিন্দাবাদ, নারায়ে তাকবীর, জিন্দাবাদ। বোঝা গেল এই কোরআন সম্পর্কে বাজে মন্তব্য যারা করে, তারা কোরআনের হাকিকাত জানে না। তুমি কোরআন সম্পর্কে বাজে মন্তব্য করো। আনন্দবাজার পত্রিকা তার 100তম জন্মবার্ষিকী একটু উঠিয়ে দেখো। লোকটির নাম হলো ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরু। 12টি বছর ধরে যিনি রাজত্ব করলেন, 12টি বছর ধরে ভারতবর্ষ শাসন করলেন। তবে তখন মারা গেলেন, তখন কোরআন দিয়ে মারা গেলেন। জোরে বলি সুবহানাল্লাহ। রামায়ণ পকেটে ছিল না, মহাভারত পকেটে ছিল না, গীতা পকেটে ছিল না, জিন্দাবেস্তা ছিল না, ত্রিপিটক ছিল না, গ্রন্থ সাহেব ছিল না। বলে হিন্দু ধর্মাবলম্বী মারা যখন গেলেন, তখন তো গীতা নিয়ে মারা যেতে পারতেন, 4টা বেদ নিয়ে যেতে পারতেন, রামায়ণ মহাভারত নিয়ে যেতে পারতেন। ভারতের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরু মারা যখন গেলেন, পকেটে কোরআন ছিল।
কোন কেতা আপনার পেপার থেকে বলছি, আনন্দবাজার পত্রিকা 100তম জন্মবার্ষিকী। আপনার পোড়ানো হয় কোথায়? দিল্লির শান্তিবন। আপনি উঠিয়ে দেখুন দিল্লির শান্তিবনে মুখে আগুন দিতে যাওয়া হলো। দিল্লির শান্তিবনে আগুন দিতে যাওয়ার পরে তার আপনার যোগ্যতম মেয়ে নাম হলো শ্রীমতী ইন্দিরা গান্ধী। কারণ তিনার পুত্র সন্তান ছিল না। হিন্দু ধর্মের নিয়ম হলো মুখে আগুন দিবে কে? বলে পুত্র সন্তানের মধ্যে যিনি বড় হবে মুখে আগুন দিবে। বড় ছেলে ছিল না, মেজো ছেলে ছিল না, সেজো ছেলে ছিল না, অর্থাৎ পুত্র সন্তান নাই, কে আগুন দিবে? নিয়ম হলো কন্যা দিবে। ভারতবর্ষের প্রথম নারী প্রধানমন্ত্রী আপনার শ্রীমতী ইন্দিরা গান্ধী মুখে আগুন দিতে গেলেন। বকবকের চারা দেখলেন, আল্লাহর কোরআন দেখতে পেলেন, কোরআন আপনার বের করলেন, অবাক হয়ে গেলেন। আব্বা জান কোরআন দিয়ে আপনার মারা গেলেন। এটার কারণ কি? আল্লাহর পবিত্র কোরআন, সূরাটির নাম সূরা নূর, সূরা নাম্বার 10 আয়াত নাম্বার 57 কোট করে লিখে দিয়েছে, যদি কোন আল্লাহর বান্দা আপনার কোরআন পড়ে ওয়াসিফা উল্লিমা ফিসুদুর, হৃদয়ের আরোগ্য হবে, হৃদয়ের মনোবাঞ্ছনা আপনার দূর হয়ে যাবে, হৃদয়ের আপনার কালি তারা আপনার দূর হয়ে যাবে, মানুষ হবে। আল্লাহ পাকের কোরআন যদি তেলাওয়াত করা যায় পৃথিবীর জমিন থেকে অশান্তির দাবানল দূর হবে। কোরআন যদি অনুযায়ী বাস্তবে যে আপনার রূপায়ণ করা যায়, তাহলে নেতা যদি হয় আপনার দুর্নীতি করবে না, মোড়ল যদি হয় কারো টাকা মারবে না, যদি আল্লাহর বান্দা হয় হক পয়মাল করবে না, আল্লাহর বান্দা যদি আপনার কোরআন অনুযায়ী চলে মানুষ হবে। এই জন্য কোরআন পড়ো, নির্ভেজাল গ্রন্থ, আপনার হিউম্যান বডির জন্য আপনার পারফেক্ট গ্রন্থ যদি কোনো থাকে সেটার নাম হলো কোরআন। কারণ কোরআন হলো পূর্ণাঙ্গ মানব জীবন বিধান। জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য কোরআন তিনি বুকে নিয়ে গেলেন। তাই শ্রীমতী ইন্দিরা গান্ধী 1982 সালে পাপকে মুখে আগুন দেওয়ার পর দিল্লির সরজমিনে পার্লামেন্টে দাঁড়িয়ে এটাই বলতে বাধ্য হলেন, এ জগৎবাসীরা মোহাম্মদ রাসূলুল্লাহ নট অনলি ফাউন্ডেড এ নিউ রিলিজন বাট অলসো এস্টাবলিশড এ পলিটিক্স। মোহাম্মদ কোন আপনার পার্টিকুলারলি মুসলমানদেরই নেতা নয়, সমগ্র মানব জাতির জন্য কেন্দ্রীয় লিডার। জোরে বলি সুবহানাল্লাহ। আরেকটু জোরে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত। তাহলে বোঝা গেল কোরআন আমাদের পড়তে হবে। এই এলাকার মানুষ সুরের পাগল, কিন্তু সব জায়গায় সুর বললে হবে? সুরের জায়গায় ইনশাআল্লাহ বলবো, ইনশাআল্লাহ যতক্ষণ থাকবো। তবে এই কথাগুলো আপনাদের বলে দিই, কারণ এই কথাগুলো সব বক্তা বলে না, অনেকে আপনার ভয় করে, আবার অনেকে তত্ত্বগুলো খুঁজেও দেখে না, সবার দ্বারাই সম্ভব নয়। এই তত্ত্বগুলো জানার দরকার। আজ থেকে 24 বছর আগে কলকাতার আপনার প্রধান বিচারপতি ছিলেন হাইকোর্টের, নাম হলো ম্যাডাম পদ্মা খাস্তিকি। কি নাম বললাম ভাই? ম্যাডাম পদ্মা খাস্তিকি। তিনি চিন্তা ভাবনা নিয়েছিলেন কোরআন বন্ধ করে দেব। কোরআনের বিরুদ্ধে আপনার কেস করা হলো, কোরআনের বিরুদ্ধে যখন ব্যান করার জন্য কেসটা করা হলো, তিনি বলছেন কোরআন বন্ধ করতে আমার 4 দিন লাগবে না। কিন্তু সব ধর্মের মধ্যে ভালো মন্দ কিছু নীতিগত দিক দিয়ে লোক আছে না নাই বাপ? নীতিগত দিক দিয়ে লোক ভালো মন্দ আছে। আপনার ক্যালকাটা ইউনিভার্সিটির স্বীকৃতি প্রাপ্ত বাংলা সাহিত্যের ইতিহাস নাম হলো তার আপনার বলে হয়েছে, ওই লিখেছেন যিনি ডক্টর অসিত কুমার বন্দ্যোপাধ্যায়ের লেখা 5ম খণ্ড, তাতে লিপিবদ্ধ রয়েছে এ ম্যাডাম পদ্মা খাস্তিকি। আমি আপনার ডক্টর অসিত কুমার বন্দ্যোপাধ্যায়, তোমাকে আমি বলতেছি কোরআন বন্ধ করতে পারবে না। বলে আমি এটা হাতের তৈরি, কারণ কলমের ডুগাতে আমার আইন পাস হয়, হয় কি হয় না বাবা? কলমে আইন পাস হয়। এই জন্য বাবরি মসজিদ কলমের আইনে চলে গেল। এখন আপনার স্লোগান দিয়েছে জ্ঞানবাপী মসজিদে শিবলিঙ্গ পাওয়া গেছে। আবার একটা আপনার স্লোগান দিচ্ছে বলে তাজমহল, ওটা আমাদের আপনার বলে হচ্ছে শিব বাবার জন্মভিটা। বলছে না বাবা? একের পর এক লেগেছে। কিন্তু শুনে রেখে দেন, আল্লাহর বান্দা যদি আল্লাহর গোলামতি করে, মোল্লার যদি না করে, কোন ব্যক্তির দ্বারা সম্ভব নয় মুসলমানকে এক পা পিছনে হটিয়ে দিতে পারবে বাবা? এক পা পারবে না। আল্লাহর গোলামতি করতে হবে, মোল্লার পিছন ধরে আপনার লাভ হবে না। তাই আপনার বলে আছে এ আপনার জগতের বাসে আপনার জগৎবাসীর কাছে মেসেজ দিয়েছে ডক্টর অসিত কুমার বন্দ্যোপাধ্যায়, এ ম্যাডাম কোরআন বন্ধ হবে না। বলে আমি কোরআন বন্ধ করব। বলে যদি চ্যালেঞ্জ করো তাহলে কোরআন আমি নিয়ে দিচ্ছি, বস্তার ভিতরে ভরো, রামায়ণ বস্তায় ভরো, মহাভারত বস্তায় ভরো, গীতা বস্তায় ভরো, ত্রিপিটক বস্তায় ভরো, জিন্দা বস্তায় ভরো, 4 কিতাব আপনার সব কিতাব বস্তায় ভরার পরে হাওড়া ব্রিজে নিয়ে দাও।
দাও, জলাশয় নিমজ্জিত করো, 1 বছর সময় দেব, রামায়ণ তৈরি করতে হবে। ম্যাডাম বলছে সম্ভব নয়। বলে কেন হবে না? বলে রামায়ণের হাফেজ নাই, 2 বছর সময় দেব। মহাভারত তৈরি করো, সম্ভব হবে না, মহাভারতের হাফেজ নাই, 3 বছর সময় দেব। গীতা তৈরি করো, সম্ভব হবে না, গীতার হাফেজ নাই, 4 বছর সময় দেব। 4 বেদ তৈরি করো, সম্ভব হবে না, 4 বেদের হাফেজ নাই, 5 বছর সময় দেব। হিন্দু শাস্ত্রের প্রাচীন গ্রন্থ কোরআন 18 খণ্ডে বিভক্ত, তৈরি করে দেখাও, সম্ভব হবে না। 5 আপনার কোরআনের আপনার হাফেজ নাই, 6 বছর সময় দেব। ত্রিপিটক তৈরি করো, সম্ভব হবে না, ত্রিপিটকের হাফেজ নাই, 7 বছর সময় দেব। জিন্দাবাস্তা তৈরি করো, সম্ভব হবে না, জিন্দাবাস্তার হাফেজ নাই, 8 বছর সময় দেব। আপনার গ্রন্থ সাহেব তৈরি করো, সম্ভব হবে না, গ্রন্থ সাহেবের হাফেজ নাই। এ ম্যাডাম 8 বছর লাগবে না, 8 মাসের দরকার নাই, 8 দিনের দরকার নাই, মাত্র 8 ঘন্টা। একজন মুসলমানের 15 বছরের বাচ্চা হাফেজে কোরআন মাদ্রাসার স্টুডেন্ট এক জায়গায় দাঁড়িয়ে দাও, আল্লাহর পবিত্র কোরআন, এ পবিত্র কোরআন, এত ভলিউমের কোরআন আজ পর্যন্ত পৃথিবীতে আপনার কোন ব্যক্তি পূর্ণাঙ্গ কিতাব মুখস্থ করতে পারেনি। কিন্তু আল্লাহর অবদান, মহান আল্লাহর দয়া, এ পবিত্র কোরআন মুসলমানদের একটা 15 বছরের বাচ্চাকে এক জায়গায় দাঁড়িয়ে দিলে সূরা ফাতিহার আলিফ লাম থেকে শুরু করে সূরা নাসের সিন পর্যন্ত এক জায়গায় দাঁড়িয়ে রেকর্ডিং করা কোরআন শুনিয়ে দিতে পারে। এটা কি বন্ধ করা যাবে? যেমনি বলেছে ম্যাডাম পদ্মা খাস্তিগির জবান বন্ধ হয়ে গেল। বলে না না না, আমি তো শুনিনি। বলে শুনে রেখে দাও, এটা কোরআনেই বলে হয়েছে। মহান আল্লাহ পাক বলে নাহানু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুল কোরআন, আমি আল্লাহ অবতীর্ণ করেছি, সংরক্ষণকারী আমি আল্লাহ, কোন মোল্লা। জোরে বলুন পারবে? কিন্তু মুসলমান এত লাঞ্ছিত কেন, পদদলিত কেন? একটাই কারণ, মান আরাদা আন যিকরি ফা ইন্না লাহু মাইশাতান দানকা। আল্লাহর বান্দা যখন আল্লাহর জিকির থেকে সরে যাবে তখন তাদের সংকুচিত জীবন হবে। এখন আল্লাহর জিকির আছে বা? জোরে বলুন আছে? সকালবেলা চা দোকানে উঠে চোখ মুছতে মুছতে দেখি টাটকা খবরটা কি, ঠিক না বেটি? কিন্তু চোখ মুছতে মুছতে কোরআনটা দেখেছি। জোরে বলুন কোরআন দেখি না, টাটকা খবর দেখি। ভদ্র সমাজ, ঘুম ভাঙে 9টায়, সময় নাই, পেপারটা বগলে নিলাম, বাসের সিটে পড়বো, ব্যতিক্রম সিট নাই, হলো না। স্কুলে পড়বে, কলেজে পড়বে, ইউনিভার্সিটিতে পড়বে, টিফিন হলো না। বাড়ি চলে আসলো, রাত্রি লেগে গেল, দুমুঠো ভাত মুখে দিতে নাই, ক্লান্ত শরীর 60 হয়ে শুয়ে আপনার বলে হয়েছে চকি সমান হয়ে বুকের উপরে আপনার বলে হয়েছে পেপারটা নিয়ে 1 খতম তুলে ঘুমাই। বুদ্ধিজীবী লোক বলছে 1 খতম দিলে 8 ঘন্টা 9 ঘন্টা লাগবে, 18 পৃষ্ঠা 16 পৃষ্ঠার পেপার, সম্ভব নয়। তো কি কর, হেডলাইনের খতম মার পারেন। আমার মুসলমান ভাইরা হেডলাইনের খতম মারে। আমার আপনার বলে হয়েছে মুসলমান হেডলাইন বুঝতে পারলো, কারণ ইম্পর্টেন্ট খবর বুঝবে। হেডলাইনের খবর যদি মারা যায়, হেডলাইনের খতম যদি পড়া যায়, তাহলে ইম্পর্টেন্ট খবর পড়বে, বাকি খবর পড়ার দরকার নাই। আল্লাহ রাসূল বললেন, ও আমার উম্মত উম্মাতানিরা, হেডলাইন বুঝতে পারলে, পেপারের খবরের শিরোনাম বুঝতে পারলে, আর কোরআনের হেডলাইন বুঝতে পারলি না, কোরআনের হেডলাইন বোঝা গেল না, কোরআনের শিরোনাম বোঝা গেল না। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর হাবিব, আপনার কোরআনের হেডলাইন কি? আমার নবী বললেন, সূরা ইয়াসিন তুমি পড়ে নাও, কোরআনের হেডলাইন হয়ে যাবে। সূরা রহমান পড়ো, সূরা মুলক পড়ো, রাত্রি বেলায় ঘুমানোর আগে আপনার সূরা ইখলাস পড়ে ঘুমাও, আয়াতুল কুরসি পড়ে ঘুমাও। ও আমার উম্মত উম্মাতানি, রাত্রি বেলায় তোমরা 1 খতম দিয়ে ঘুমাও। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, রাত্রি বেলায় ঘুমানোর আগে 1 খতম যদি দেওয়া যায়, সারা রাত্রি পার হয়ে যাবে, আমাদের ঘুম হবে না। ইয়া রাসূলুল্লাহ, আমাদের দ্বারা সম্ভব নয়, আমরা তাহলে ঘুমাবো কি করে? আল্লাহর হাবিব বলে, এ আমার সাহাবারা শুনে রেখে দাও, রাত্রি বেলায় ঘুমানোর আগে সূরাটির নাম সূরা ইখলাস 3 বার পড়ে ঘুমিয়ে যাও। আমি রাসূলুল্লাহ বললাম, রাত্রি বেলায় 3 বার পড়ে আল্লাহর বান্দা যদি ঘুমিয়ে যায়, বিছানায় সজ্জিত হয়ে যায়, আল্লাহ পাক তার আমলনামা দিয়ে একটা কোরআনের তেলাওয়াতের সব আমার আল্লাহ দান করবে। কিন্তু কপাল পোড়া, হ্যাঁ, কত সহজ।
খোদা চিনা সহজ হলে বলো দজক কেন হবে পীর পয়গম্বর হাদি গয়ে আসিবেন কেন তবে বলো দজক কেন হবে এ মানুষ বসর স্বভাব সমান শিক্ষা দেখায় হয় বন্ধন মানুষ বসর স্বভাব সমান শিক্ষা দেখায় হয় বন্ধন আসে না গান ভুলিতে করান আসে না গান ভুলিতে করান বেঈমান হয়ে যাবে ভালো দজক কেন হবে খোদা চিনা সহজ হলে ভালো দজক কেন হবে ত্রিসংসার মানুষের মাঝে খোদার নামে বিহনা বাজে ত্রিসংসার মানুষের মাঝে খোদার নামে বিহনা বাজে ডেকে বলে সকাল সাজে ডেকে বলে সকাল সাজে কিছু নাহি রবে ভালো দজক কেন হবে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার বন্ধুগণ আমার বিশ্ব নবী বললেন আল্লাহর আপনার বলে হচ্ছে পবিত্র কোরআনের একটি সূরা ছোট সূরা ইখলাস তিনবার পড়ে ঘুমাও রাত্রি বেলায় তুমি ঘুমাবে তবে সারা রাত্রি কোরআন তেলাওয়াত করলে যে সব পাওয়া যায় এই কোরআনের এক খতমের সব আমার আল্লাহ দেবে ও আমার সাহাবারা রাত্রি বেলায় যদি 10 বার সূরা ইখলাস পড়ে তুমি ঘুমিয়ে যাও ইয়া রাসূলুল্লাহ কি হবে আমার নবী বললেন আল্লাহ তোমার আমলনামাতে একটা জান্নাত বরাদ্দ করবে জোরে বল সুবহানাল্লাহ একটা জান্নাতের খাস কামরা আল্লাহর বান্দা বান্দিকে আমার আল্লাহ দেবে 10 বার সূরা ইখলাস পড়ে রাত্রি ঘুমান এই আমলটা করবেন বাবা রাত্রি বেলায় কিছু মুখস্থ নাই আপনি বৃদ্ধ হয়ে গেছেন আপনি বৃদ্ধা হয়ে গেছেন আপনার আমল নাই কোরআন পড়া সম্ভব নয় আর পাচ্ছেন না মা বাবারা ওরে আমার আপনার আব্বা জানেরা রাত্রি বেলায় ঘুমানোর আগে সূরা ইখলাসটা তো মুখস্থ আছে এটা আপনি রাত্রি বেলায় পড়ে আপনার 10 বার পড়ে ঘুমান আমার আল্লাহ পাক আপনার নামায়া বলে একটা জান্নাতের কামরা বরাদ্দ করবে সাহাবীদেরকে নবী এটাই বলে ক্ষান্ত হলেন না আমার নবী বলেন আমার সাহাবারা শুধুমাত্র তাই নাই আল্লাহর কোন বান্দা বান্দি যদি রাত্রি বেলায় ঘুমানোর আগে সূরা ইখলাস 24 বার পড়ে ও আমার সাহাবারা ও আমার আপনার সাহাবারা ও আমার ভক্ত তোমরা শোনো 24 বার যদি পড়ে ঘুমাই আমি রাসূলুল্লাহ বলে দিলাম পৃথিবীর সব মানুষের কথা পরিবর্তন হওয়া সম্ভব হতে পারে কিন্তু মা বাবার কথা আপনার বলে হ্যাঁ শুনবেন বাবা আপনাদেরকে আমি বলে দিই বাবা পৃথিবীর জমিনে নবী রাসূলদের কথা কখনো পরিবর্তন হয় না আমার বন্ধুগণ পৃথিবীর জমিনে আমার নবী পাক বললেন সাহাবারা 24 বার যদি পড়ে ঘুমাও আমার আল্লাহ পাক তোমার আমলনামা দুটো জান্নাতের খাস কামরা দান করবে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ সাহাবীরা আপনার শুনে অবাক হয়ে নবীর কাছে আপনার এইভাবে চোখের পানি ছেড়ে কাঁদে ও গো আল্লাহর হাবিব আল্লাহ কোরআনের এত ফজিলত আল্লাহর কোরআনের এত শান আল্লাহর কোরআনের এত মান আমার আল্লাহ পাক দান করেছে কোরআন রাত্রি বেলায় যদি আমি পড়তে ঘুমিয়ে যায় আমার আল্লাহ দুটো জান্নাত দেবে আল্লাহ দুটো কামরা দান করবে নবী বললেন হ্যাঁ হ্যাঁ আল্লাহ পাকের তো জান্নাতের কামরার অভাব নাই ওরে আমার আপনার উম্মতানিরা তোমরা আমার কথা মান্য করো আল্লাহর জান্নাতের অভাব নাই আল্লাহর নিয়ামতের অভাব নাই আল্লাহর কোনো জিনিসের অভাব নাই আল্লাহর মতো দাতা কেউ নাই হঠাৎ করে দাঁড়িয়ে
গেলেন হযরত ওমর ফারুক আজম, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর হাবিব আপনি বলেছেন যদি কোন আল্লাহর বান্দা সূরা ইখলাস 10 বার পড়ে ঘুমায় আল্লাহ একটা জান্নাত দেবে। ও আল্লাহর হাবিব আমি রাত্রি বেলায় আপনার প্রতিদিন দৈনন্দিন জীবনে আমি ঘুমানোর আগে সূরা 100 বার করে সূরা ইখলাস পড়ে ঘুমাই, জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ আমি কোনোদিন ঘুমাই না 100 বার যতক্ষণ আমার না হয়, প্রতিদিন 100 বার করে আমি সূরা ইখলাস তেলাওয়াত করি। আমার জন্য মহান আল্লাহ পাক কি বাজেট আপনার রেখেছে। আমার নবী বলে এ ওমর শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ বলি আল্লাহ পাক তোমার জন্য আল্লাহ বাজেট করেছে পার্সেন্টেজ অনুযায়ী আল্লাহ 10টি জান্নাতের কামরা আমার আল্লাহ পাক তোমার আমলনামায় দান করবে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বাড়িতে গিয়ে বলেন এলে যাবেন, অনেকক্ষণ থাকতে হবে, 3-4টা বক্তা আছে। সুবহানাল্লাহ। তাই এত নেকি ইনশাআল্লাহ বলবো কত নেকি। সুবহানাল্লাহ বলবেন কি করে? ঠান্ডা ধরে গেছে। জি হ্যাঁ, ঠান্ডা তো দুদিন কাল থেকে কমে গেছে। দুদিন খুব ঠান্ডা পড়েছিল হঠাৎ করে, দিন কাল আর আজকে আবার ঠান্ডা কম। আল্লাহ পাকের কোরআনের শান বর্ণনা করছি বাপ। আমি যেহেতু মাদ্রাসা একটু কোরআন নিয়ে একটু আলোচনা করি নাকি, না রাগ করছেন? বলবো শুনবেন তো? কে কে শুনবেন না হাত উঠান তো দেখি। আলহামদুলিল্লাহ। বাস, কারণ আপনাদের টাওয়ার ঠিক আছে আমি বুঝতে পেরেছি। আজ থেকে 5 বছর আগে এসেছিলাম, কি বিষয়ের উপর বক্তব্য রেখেছি ওটা আমার ভালো জানা আছে, এই জন্য বিষয়টা একটু চেঞ্জ করলাম। আমার বন্ধু গান বলার উদ্দেশ্য হলো আল্লাহ পাকের পবিত্র কোরআন আপনি তেলাওয়াত করুন, জীবন ধন্য হবে। ও মুসলমান কোরআন বুকে ধরুন, কোরআন তেলাওয়াত করুন। কিন্তু মুসলমান কোরআন তেলাওয়াতে বন্ধ করেছে, আধুনিক প্রযুক্তি ব্যবহার করে না করে না। ভদ্র সমাজের বাড়িতে দেখবেন সিসি ক্যামেরা। কেন লেগেছো? তবে যে মৌলবি বুঝো না, সিসি ক্যামেরা লাগাইছে মাল হেফাজত থাকবে। একলা মানুষ তো, এর জন্য সিসি ক্যামেরা লাগাইছে। চোর আসলে বেটা ধরে নেবে, চোর আসলেই ধরবে, পকেটে মাল ভরলেও দেখতে পাবে। সিসি ক্যামেরা আপনার বলা হচ্ছে এত ভালো জিনিস। হ্যাঁ, বিজ্ঞানের অবদান এটা। বিজ্ঞানকে আমরা আপনার অস্বীকার করি না, কারণ বিজ্ঞান সত্য। তবে বিজ্ঞান হলো আপেক্ষিক সত্য, আর কোরআন হলো চিরন্তন সত্য। বিজ্ঞানের সত্যতা হচ্ছে সময় সাপেক্ষে, আর কোরআনের সত্যতা হলো যুগোপযোগী। যে কোনো যুগ আসবে তখনই কোরআন উপযুক্ত তথ্য দেবে। বলে কেন? আপনি উঠান আবু দাউদ শরীফের হাদিস। আজকে একটা আবু দাউদ শরীফের আপনার শেষ চ্যাপ্টার থেকে হাদিস পড়ছিলাম, যে পৃথিবীর বিজ্ঞানীরা বলেছে খোলা খাবার খেতে নাই। বলেছে না বলেনি? খোলা খাবার খেও না, ওদাম করা খাবার খেও না, মাছি বসা খাবার খেও না। আল্লাহ রাসূল বলেছে হ্যাঁ খোলা খাবার খেও না, মাছি বসা খাবার খেও না। তবে হ্যাঁ তখন খেও যদি সরুয়া যুক্ত খাবার হয়, আর মাছিটাকে যদি ধরতে পারো ওই খাবারে চুভে নিয়ে যদি মাছিটাকে ছেড়ে দাও, দিয়ে খাবার খাও, তাহলে কোনো সাইড ইফেক্ট হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা আবু দাউদ শরীফের হাদিস। উঠিয়ে দেখুন শেষ চ্যাপ্টারের দিকে হাদিসটি লিপিবদ্ধ রয়েছে। জিজ্ঞাসা করবেন, আপনার ডক্টর হুগো অবাক হয়ে গেলেন, এটার কারণটা কি? আমরা বললাম খোলা খাবার খেও না, আর ইসলামের আপনার নবী মোহাম্মদ রাসূলুল্লাহ বলেছে খোলা খাবার খেও না। আবার মোহাম্মদ এক ধাপ আগিয়ে বলেছে খাবারটা খাওয়া যাবে তখন যখন মাছি ধরে চুবড়ে নেবে। দেখা গেল মাছির কি আছে? আল্লাহ রাসূল বলছেন ও পৃথিবীর মানুষ শোনো, মাছিকে আল্লাহ দুটো ডানা দিয়েছে। একটা ডানাতে ভাইরাস আপনার থাকে, আর একটা ভাইরাসে আপনার বলা হচ্ছে সিফা থাকে, মানে অ্যান্টিভাইরাস থাকে। যখন মাছি উড়ে যায় তখন ভাইরাস ছড়িয়ে যায়, আর মাছি চুবড়ে যখন নিবে তখন ভাইরাসের সঙ্গে অ্যান্টিভাইরাস প্রয়োগ হয়ে যাবে। অতএব ওই খাবারটা খাওয়া তোমাদের জন্য উপযুক্ত হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে ইসলাম আপেক্ষিক সত্যের চাইতে বেশি এগিয়ে আছে। এই জন্য ইসলামকে বলা হয় চিরন্তন সত্য। পৃথিবীতে মডিফাই হয় বিজ্ঞান, কিন্তু কোরআনের কোনো মডিফাই নাই। যুগ উপযোগী মানে দেয় কোরআন। জোরে বলি সুবহানাল্লাহ। আজ আপনারা ক্যামেরা লাগাইছেন, সিসি ক্যামেরা খুব ভালো, কারণ সিসি ক্যামেরা লাগিয়েছেন চোর ধরা যাবে। পেট্রোল পাম্পে সিসি ক্যামেরা, আপনার বড় বড় বাসে সিসি ক্যামেরা, দোকানে লাগিয়েছেন কালো মাল কেউ যেন না ভরতে পারে, আবার কেউ যেন টাকা না দিয়ে পালিয়ে যেতে পারে। খুব
ভালো, কিন্তু বাপ মুসলমান এই সিসি ক্যামেরা যদি আপনার ইন্টারনেট কানেকশন বিচ্যুত করেন তাহলে বাবা দেখতে পাবে না। স্যাটেলাইট বন্ধ হয়ে গেলে এই বেটা দেখতে পায় না। যদি বোরখা পরে আসেন মেয়ে ছেলে না বেটা ছেলে চিনতে পারে না। যদি তার কেটে দেন ও বেটা বুঝতে পারবে না। ঝড় বৃষ্টি যদি হয় বেটা অন্ধকারে চিনতে পারবে না। ওকে আলো দেখান আর লাইট দেখালে বুঝতে পারবে। আল্লাহ রাসূল বললেন আমার উম্মতের দল রাত্রি বেলায় ঘুমানোর আগে সূরা আপনার আয়াতুল কুরসি তোমরা পড়ে ঘুমিয়ে যাও। সারা রাত্রি তোমার মালের হেফাজত আমার আল্লাহ করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার আয়াতুল কুরসি রাত্রি পড়ে ঘুমান। চোর আপনার বাড়ি আসা তো দূরের কথা, আপনার এরিয়া তো আসবে না। চোর ধরার দরকার হবে না, চোরকে আপনার সাবধান করতে হবে না। চোরের আপনার বাপের দিন নাই এই স্যাটেলাইটের ইন্টারনেটের কানেকশন আপনার বলে হয়তো দূর করতে আপনার বেটা ছেলে সাজে আসুক আর মেয়ে ছেলে সাজে আসুক আয়াতুল কুরসি পড়ে ঘুমান, জীবনে আপনার এরিয়াতে পা দিবে না। জোরে বলুন কিন্তু পড়ি বাপ ওরে বাস রে নাক ডেকে ঘুমাচ্ছে আয়াতুল কুরসি পড়বে। যা হাইটাই করে নামাজ পড়তে গেছে তাও তো আপনাকে খেতে মুখস্থ হয়নি। ওই যদি পড়তে যায় যদি বলে হয়নি নামাজ হবে না, হোক আর না হোক আপনাকে বলতে হবে না। বলি না বলি না কি হবে? কপাল, কপালে কোনো কাজ আসবে, কপালে কোনো আপনার বলে আছে নসিবে কিছু জুটবে। হতভাগা মুসলমান কপাল ভরা মানুষ শত কথা করে না শ্রবণারে যতদিন তোর হয় না মারণ এ নিজে কে জানে ভালো গরমত নেমে গেল। আমার মুসলমান ভাইরা বলতেছিলাম আল্লাহর কোরআন পড়ুন জীবন ধন্য হয়ে যাবে। আল্লাহর কোরআন পড়েছিলেন পাকিস্তানের বুকে একজন বাবা আল্লাহর বান্দি, নাম হলো তার নাফিসা বেগম। আল্লাহ পাক ভূমিকম্প থেকে তাকে আপনার বাঁচিয়ে লাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন তেলাওয়াত করুন, আল্লাহর কোরআন বুকে ধারণ করুন, আপনার জীবন ধন্য হয়ে যাবে। ও বাবা 2005 সালের ঘটনা আমি আপনাদের কাছে একটা আপনার মনে হয়েছে জ্বলন্ত উদাহরণের কথা বলতে যাই। আল্লাহর কোরআন বললে কি হয়, আল্লাহর কোরআন ধরলে কি হয়, আল্লাহর কোরআন পড়ুন জীবন ধন্য হবে। কারণ আমার রাসূল বলেছে কলা কাসরাতি জিক্রিল আপনার কলা কাসরাতি জিক্রিল মাউতি ওয়া তেলাওয়াতিল কোরআন। আমার নবী বলে উম্মতের দল ও আমার উম্মত উম্মাতানিরা বেশি বেশি করে তোমরা মৃত্যু স্মরণ করো আর বেশি বেশি করে আল্লাহর কোরআন তেলাওয়াত করো। জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো কোরআন বললে কি হয়? আমার নবী বলছে মান কারা আল কোরআনা ওয়া আমিলা বিমা ফিহি উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামাতি তাও হাসানু মিন দাওয়াইশাম। আল্লাহর কোন বান্দা যদি আপনার কোরআন পড়ে ওর উপরে যদি আমল করে ওই ব্যক্তি পিতা মাতার মাথার উপরে আল্লাহ একটা নূরের টুপি পরাবে, আল্লাহ নূরের তাজ পরাবে, আল্লাহর নূরের টুপির জ্যোতি পরাবে। এত সুন্দর যদি হবে, এত টুপি আপনার আলোকিত হবে সূর্যের আপনার আলো অপেক্ষা ওই নূরের টুপির জ্যোতি বেশি হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দি আল্লাহর আপনার বড় হয়েছে বান্দি আপনার কোরআন পড়ে। 2005 সালে দ্বিতীয় রমজান মাস চলছিল। ওই দ্বিতীয় রমজান মাসে আপনার রোজা চলছিল বাবা। দ্বিতীয় রমজানের রোজা সবাই পাকিস্তানের এলাকাবাসী মুসলমান যারা ছিল আপনার কোরআন তেলাওয়াত করে আপনার বলে হাতে রোজা করেছে। সারা দিন পার হয়ে গেল, মাগরিবের আযান হলো, ইফতার মুখে দেওয়ার পরে বিভিন্ন কাজে সবাই ব্যস্ত। আল্লাহর বান্দি নফিসা বেগম আল্লাহকে বলে মাবুদ আমাকে ধৈর্য ধারণ করার আল্লাহ পাক তুমি তৌফিক দাও, আমি কোরআন পড়ব। আল্লাহ আমাকে তুমি ধৈর্য দাও, আমি কোরআন আল্লাহ পাক যেন তেলাওয়াত করতে পারি। মাগরিবের নামাজের পরে বিভিন্ন কাজে সবাই ব্যস্ত হয়ে যায়। আল্লাহর বান্দি নাফিসা বেগম আপনার নিত্য প্রয়োজনে ব্যস্ত হলেন না। আল্লাহর বান্দি নাফিসা বেগম আল্লাহর কোরআন খুললেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন দ্বিতীয় রমজান মাসে আপনার কোরআন খুলে আল্লাহর কোরআন তেলাওয়াত শুরু করলেন। নিয়াত করলেন আল্লাহ পাক যতক্ষণ পর্যন্ত আপনার এশার আজানের ধ্বনি উচ্চারণ না হবে, এশার আজান শুনতে না পাবো ততক্ষণ পর্যন্ত আমার কোরআনের তেলাওয়াত যেন বন্ধ না হয়। আল্লাহর বান্দি কোরআন পড়ার জন্য আল্লাহ
আল্লাহর কাছে দোয়া করে, মাবুদ আমাকে কোরআন পড়ার তৌফিক দান করো। সবাই আপনার নিত্য প্রয়োজনে ব্যস্ত। আল্লাহর বান্দি কোরআন খুলে পড়েন, কোরআন মনের আনন্দে পড়েন। আল্লাহর কিতাব এত সুন্দর করে কোরআন পড়ে, তবে আমার আল্লাহ পাকের হুকুম হয়ে গেল। কারণ আল্লাহ পাক বলে কুন ফায়াকুন, যদি হওয়া বলে সঙ্গে সঙ্গে হয়ে যায়। আল্লাহর জন্য পূর্ব পরিকল্পনার দরকার নাই, আল্লাহর জন্য মিটিং এর করার দরকার নাই। আল্লাহ পাক আপনার কারো কাছ থেকে সিদ্ধান্ত নিবে এটা মুখাপেক্ষে নয়। আল্লাহ যদি হ্যাঁ বলে সঙ্গে সঙ্গে সেটা ঘটিয়ে যায়, হয়ে যায়। আমার আল্লাহ পাক বললেন, ওরে আমার আপনার বলে হয়েছে পৃথিবীর জমিনে আমি আল্লাহ পাক পাকিস্তানের মাটিতে ভূমিকম্প দেব। আল্লাহ পাকের হুকুম হয়ে গেল, পাকিস্তানে ভূমিকম্প হয়েছিল। মুসলমান একটু আনন্দ বাজার পত্রিকা, কলম এবং গণশক্তি যে কোনো পত্রিকা দেখবেন 2005 সালে পাকিস্তানের বুকে ভূমিকম্প আল্লাহ পাক ঘটিয়ে দিলেন। আর আপনার দোতলা, তিনতলা, চারতলা, পাঁচতলা বাড়িগুলো অঝর আপনার বলে হাত ধরে ধরে আপনার অতলে তলে তলিয়ে যায়। সকালবেলা হাহাকার শুরু হয়ে গেল, চতুর্দিকে কলরব আরম্ভ হলো। আল্লাহ পাকের আযাব নাজিল হয়েছে। যেমন 2000 সালে বাবা আমরা রাত্রি বেলায় মাদ্রাসায় ছিলাম, আর শুরু হয়ে গেল এত বন্যা হলো। আপনার কালোখালীতে রেল লাইন পর্যন্ত বাকিয়ে দিয়েছিল। আল্লাহ সবই পারে বাবা, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম হয়ে গেল। পাকিস্তানের বুকে ভূমিকম্প হয়ে আপনার অতল তলে মানুষ তলিয়ে গেল। আল্লাহ পাকের আযাব নাজিল হলো, এটা সবাই ধারণা করলো। আমার আল্লাহ পাক এই পাকিস্তানের বুকে ভূমিকম্প দিয়ে বাবা মানুষদেরকে আপনার বলে হয়েছে চমকে দিলেন। এই পাকিস্তানের বুকে তদানীন্তনকালে যিনি আপনার প্রেসিডেন্ট ছিলেন, যিনি আপনার বলে হয়েছে প্রধানমন্ত্রী, নাম হলো মিস্টার মোশাররফ হোসেন, তিনি আপনার ব্রিটিং কর্তব্য বিমূঢ় হলেন। আপনার সবাই হাহাকার লেগে গেল, কাদি আরম্ভ হলো। সাংবাদিকের হাজার হাজার সবাই আসার পরে উপলব্ধি করলো কি এমন ঘটনা ঘটে গেল। পাকিস্তানে আপনার বলে হয়েছে এত বড় ভূমিকম্প হয়নি। মাবুদ আমার আল্লাহ পাক আপনার বলে হয়েছে এত বড় ভূমিকম্প আমার আল্লাহ পাক আপনার ঘটিয়ে দেয়। আমার আল্লাহ পাক এত বড় ভূমিকম্প আপনার পৃথিবীর জমিনে আমার আল্লাহ পাক দিলেন। আমার আল্লাহ পাক আপনার ভূমিকম্প যখন নাজিল করে দিলেন, সবাই আপনার কেঁদে কেঁদে যারে যারা হয় হাজার হাজার সেখানে আপনার মানুষ দেখতে এসেছিল। হাজার হাজার সাংবাদিক সবাই তারা এসেছিল। ত্রাণ কার্য ডুবুরির মাধ্যমে চালানো হলো। এ ডুবুরিরা তোমরা আপনার মুর্দা তলো কতদিন ধরে ত্রাণ কার্য চালাবে? আনন্দ বাজার পত্রিকা বাবা 17 দিন ধরে ত্রাণ কার্য চালায়। এক দুটো মানুষ নয়, একটা দুটো মানুষ তোলা হয়নি। আনন্দ বাজার পত্রিকা থেকে বিভিন্ন পত্রিকা দেখবেন আল্লাহ পাক ওই পাকিস্তানের বুকে আপনার বলে হয়তো কত হাজার মানুষ আমার আল্লাহ পাক তলিয়ে দিয়েছিলেন। আমার আল্লাহ ভালো জানে। তবে আপনার যারা ডেড বডি তুলেছিল সাংবাদিকেরা নেবে, তারা গণনা করে বলে 80,000 ডেড বডি তোলা হয়। জোরে জোরে বলা যাবে না। আপনার বলে হয়েছে সুবহানাল্লাহ 80,000 মানুষ আপনার তলে তলিয়ে আপনার তোলা হলো। আপনার যে যে ধর্মাবলম্বী ছিল তাদের আপনার কার্যকর, তাদের আপনার অন্তিম পরিণতি করা হলো। তবে 17 দিন পরে আল্লাহর একটা বান্দিকে তোলা হলো। তবে তিনি মুর্দা নয়, তিনার লাশ তোলা হয়নি, তিনাকে জিন্দা তোলা হয়েছিল। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। ওই বান্দিটার নাম আপনার নাফি বেগম। আল্লাহর বান্দি এখনো আপনার জীবিত আছে বাবা। আল্লাহর বান্দিটাকে 17 দিন পরে তোলা হলো। সাংবাদিকেরা অবাক হয়ে গেল, ডাক্তাররা অবাক হয়ে গেল, পৃথিবীর বিজ্ঞানীরা অবাক হয়েছিল। কারণ পৃথিবীর বিজ্ঞানীদের আপনার বলে হালো থিওরি হলো একজন প্রাপ্ত বয়স্ক নারী পুরুষ ঘরে যদি আবদ্ধ করা হয়, খানা থেকে যদি বিরত রাখা হয়, পান করা থেকে যদি বিরত রাখা হয়, ওই আল্লাহর বান্দা বান্দি আপনার ঘরে যদি থাকে 9 দিন যদি হয়ে যায়, পৃথিবীর ডাক্তার বলেন, বিজ্ঞানরা বলে 9 দিনের বেশি সে বাঁচতে পারে না, সে মারা যাবে। কিন্তু আল্লাহর বান্দি বাবা নাফিসা বেগম আপনার 17 দিন ধরে পানির ভিতরে থাকলো। মারা তো দূরের কথা, অসুস্থ হয়নি। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার বলে হয়েছে পাকিস্তানের মেডিকেলে ভর্তি করা হলো, ট্রিটমেন্ট করা হলো। হাজার হাজার সেই দিকে
আপনার সাংবাদিকেরা এসেছিল, 7 জন ডাক্তার ট্রিটমেন্ট করে, তাকে জিজ্ঞাসাবাদ করে, ও পৃথিবীর আপনার বলে হাতে আল্লাহর বান্দি রে, তুমি 9 দিন ধরে আপনার 17 দিন ধরে পানির তলে ছিলে, বলে তোমার খাবার কি? আল্লাহর বান্দি বলে শোনো, আমি আপনার 7 দিন আপনার 17 দিন ধরে পানির তলে ছিলাম না, তোমরা এটা গণনায় ভুল করো। বলে না না, আমাদের গণনা তুমি আপনার 17 দিন ছিলে। বলে না না, আমি এশার নামাজ পড়ার জন্য আজান শুনতে এখন পাইনি। মসজিদের ওই পেছনে অসুবিধা হচ্ছে, সম্মুখে জায়গা পড়ে আছে, আপনার চলে আসুন। সোনের আজান চলে নামাজে চাল, চল নামাজে চাল, মসজিদের সোনের আজান চলে নামাজে চাল, চল নামাজে চাল, দুঃখে পাবে সান্ত্বনা তুই, পকে পাবে বাল, চল নামাজে চাল। মহিলা মাঠে লাগলো যা তোর, মহিলা মাঠে লাগলো যা তোর, দেহ মানের মাঝে সাপ হবে সব তাহারাবে তো যেমনি যাই না মাঝে, মহিলা মাঠে লাগলো যা তোর, দেহ মানের মাঝে সাপ হবে সব তাহারাবে তো যেমনি যাই না মাঝে, রোজগার তুই করবি যদি আখেরাতের ফল, চল নামাজে চাল, মসজিদের সোনের আজান চলে নামাজে চাল, চল নামাজে চাল। হাজার কাজের অশ্লীলাত, হাজার কাজের অশ্লীলাত, নামাজ করিস কাজা, খাস না তাহারে দিলি না তো জেনে দিন দুনিয়ারে রাজা, তাহারে 5 বারে ডাকিবি বলে তা তুই মানে চাল, চল নামাজে চাল। ও মুসলমান বলার উদ্দেশ্য হলো, আল্লাহর বান্দি ডাক দিয়ে বলে, ও ডাক্তার বাবুরা তোমাদের থিওরি ভুল হতে পারে, আল্লাহর কোরআন ভুল হয় না, আল্লাহর নবীর বাণী ভুল হয় না। এ আল্লাহর বান্দা বান্দিরা, আমি আপনাদের বোঝাতে চাইছি, কোরআন বুকে থাকলে কি হয় বাবা, সবাই আপনার মারা গেল, ডেড বডি তোলা হলো 80,000, এটা মিথ্যা কোনো কথা নয়। আনন্দবাজার পত্রিকাতে দিয়েছিল, যারা ভূমিকম্প সম্পর্কে যারা একটু পেপার পত্রিকা দেখেছেন, সবার আপনার নলেজে থেকে যাবে 2005 সালের ঘটনা বাবা, আপনার বারে 80,000 মানুষ ডেড বডি তাদের তোলা হলো, তাদের দাফন কাফন করা হলো, কিন্তু 17 দিন পরে আল্লাহর বান্দিকে তোলা হয়, তিনি মুর্দা নয়, তিনাকে জিন্দা তোলা হলো। পৃথিবীর বিজ্ঞানের থিওরি সেখানে আপনার পেছিয়ে গেল, কারণ পৃথিবীর বিজ্ঞানীরা বলে 9 দিনের বেশি বাঁচে না, আর যদি শিশু বাচ্চা হয়, দুগ্ধপোষ্য বাচ্চা হয়, 3 দিনের বেশি বাঁচে না। ও মুসলমান, আল্লাহর বান্দি 17 দিন পানির তলে আপনার ছিলেন, তবে জিন্দা ছিলেন, তিনি আপনার মুর্দা নয়। 7 জন ডাক্তার অবাক হয়ে গেল, আমাদের থিওরি ভুল হলো, আমাদের থিওরি পেছিয়ে গেল, আমাদের থিওরি কাজ হয় না। আমার আল্লাহ পাক আপনার যাকে জীবন দেয় তাকে কেউ মারতে পারে, জোরে বলুন কেউ মারতে পারে না। পরে আনন্দবাজার পত্রিকা উঠান, 17 দিন ধরে পানির মধ্যে থেকে গোটা বিশ্বব্যাপীকে আপনার জানিয়ে দিয়েছিল, বিশ্ববাসীকে জানিয়ে দিয়েছিল, হে বিশ্ববাসী তোমরা শোনো,
17 দিন ধরে আল্লাহ পাকের আপনার বান্দি পানির তলে থাকলেন, নাফিসা বেগম মেয়েটির নাম, তবে তিনি মুর্দালায় জিন্দা। ডাক্তাররা বলল কিসের বরকতে তুমি বেঁচে আছো, কি এমন তুমি কাজ করেছো? বলে আপনার ডাক্তার বাবু আমি এমন কিছু করি না, তবে আমি রমজান মাসের রোজা রাখার পরে, আমি ইফতার করার পরে আল্লাহর কোরআন তেলাওয়াত করছি নামাজের পরে, আর নিয়াত করেছিলাম আল্লাহ আমার এশার আজান যেন আমার কর্ণকুহরে পৌঁছায়, আর আমি এশার নামাজটা যেন আল্লাহ পড়তে পারি একই উজুতে, তাই আমি উজু করে কোরআন তেলাওয়াত করছি। এই পৃথিবীর ডাক্তাররা আমি তো এখন এশার আজানের ধ্বনি আমার কর্ণকুহরে পৌঁছায়নি, জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার বলা হচ্ছে মুসলমান, তিনিও তো মানুষ ছিলেন, তিনি তো আল্লাহর বান্দি ছিলেন। আমাদের ঘরের আপনার বলা হচ্ছে মেয়েরা, আর তিনি কেমন ছিলেন, আপনি কেমন আর আমি কেমন? হাসরের ময়দানে কঠিন দিন হবে বাপ। আজকে পৃথিবীর জমিনে আমরা চিন্তা ভাবনা করি, ও কোরআন পড়ি না কি পড়ি, পেপার পড়ি, কিরণমালা দেখে মহিলারা, আপনার বলে আছে এরা আপনার বলে আছে, আপনার বলে আছে বর্তমান যুগে মোবাইলে ব্যস্ত হয়ে গেল, বিভিন্ন নিত্য প্রয়োজনে আপনার যেগুলো ব্যবহার করা দরকার সেগুলো বাদে আপনার বলে আছে উল্টা পাল্টা অনেক ছবি, অনেক আপনার বিভিন্ন বিচিত্র অনেক অনুষ্ঠান, অনেক আপনার বলে আছে ঘটনা তাদের সম্মুখে হাজির হয়, সেগুলো তারা নিয়ে ব্যস্ত হয়ে যায়। আর যুবকেরা এখন আপনার ব্যস্ত হয়েছে আপনার মোবাইল নিয়ে, আপনারা ব্যস্ত হয়েছেন আপনার খেলা নিয়ে। আজ আপনারা বিভিন্ন মানুষ আপনার বিভিন্ন প্রোগ্রামে নিয়ে ব্যস্ত হই, কিন্তু আল্লাহর কোরআন তেলাওয়াত করি না। বাপ আপনি চলে যাবেন, আপনার কোরআন যদি তেলাওয়াত থাকে আপনি চলে যাবেন, কোরআন আপনার সাহারা হবে। মুসলমান পৃথিবীর জমিন থেকে চলে যেতে হবে। এই দিনই আপনার পৃথিবীতে সামান্য কয়েকদিন ধরে অনাবৃষ্টির কারণে মানুষ আপনার হাহাকার হয়ে গেছে, হয়নি বাপ? এবার বর্ষা কম হওয়ার জন্য মানুষ কাঠ পচানোর জায়গা পায়নি, মানুষের আপনার হাহাকার নেমেছিল। সবাই মনে করে আল্লাহ একটু বৃষ্টি দাও, বৃষ্টি দাও। আমার আল্লাহ পাক বলছে বান্দারে, আমি আল্লাহর কাছে যদি চাও কিছু তো তোমাকে দুটো মাধ্যম অবলম্বন করতে হবে। আপনার আল্লাহ কি মাধ্যম? মহান আল্লাহ পাক বলে আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। হে আমার বান্দা বান্দি ঈমানদার যারা, তারা তোমরা আমি আল্লাহর কাছে চাও দুটো মাধ্যমে, একটা হলো নামাজ, একটা হলো ধৈর্য। জোরে বলি কয়টা মাধ্যম? দুটো, একটা হলো নামাজ, একটা ধৈর্য। নামাজ পড়ি তো, জোরে বলে নামাজ পড়ি, কজন পড়ি? যদিও কিছু পড়ি, রাগ করেন না। নামাজ পড়ার পরে মসজিদে আপনার বলে হচ্ছে গল্প শুরু করি, আর না হলে নামাজ পড়া এত জলদি হয়, হাইব্রিড নামাজ, খুব স্পিরিট, খুব স্পিরিট। এমনকি মৌলবীকেও কভার করে দেয়, হাফেজও পারবে না এত স্পিরিট নামাজে। আপনাদের দিকে ডোমকলের লোক ভালো, এরা সব নামাজ ধীর মস্তিষ্কে পড়ে, নামাজ আপনার আস্তে সুস্তে পড়ে। আমাদের আপনার ওই রানীতলা এলাকা হাইরে নামাজে শুক্রবারের দিন ইমাম সাহেবের আগেই ওরা আপনার বেরিয়ে চলে আসে, ইমামের হয়নি মুক্তাদির হয়ে গেছে। আপনাদের দিকে এরকম হয়? যখন থেকে যায় মৌলভী সাহেব একটু দোয়া করেন, কিসের দোয়া? দোয়া করেন যেন আল্লাহ পাক বৃষ্টি দেয়। জীবনে কোনদিন আল্লাহকে ডাকেনি, মিসকল মারতে গেছে একদিন মিসকল মারছে, আল্লাহ ব্যাক করো, মিসকল মারছে, মিসকল। জুম্মার দিন একদিন গেছে, তাও নামাজ ভালো করে জানে না। 95% মানুষ আত্মাহিয়াত পড়তে জানে না, ঠিক না ঠিক? আত্মাহিয়াত পড়তে জানে না, দোয়া আপনার বলে হচ্ছে কুনুত জানে না। জিজ্ঞাসা করলে বলছে যাও মৌলভী সাহেব ওটা হয় না, বেড়া কলের মতো দি কি করে কুল হু আল্লাহ পড়লে হয়ে যাবে? সারা জীবন ধরে যদি কুল হু আল্লাহ পড়ে যান নামাজ বলেন হবে? দোয়া কুনুত পড়া ওয়াজিব, আত্তাহিয়াত পড়া ওয়াজিব। ওয়াজিব ছুটলে নামাজ হয়? জোরে বলেন নামাজ হয়? এখন যদি বলেন তো মৌলবীর বেতন কাটবে, না হলে ওকে তাড়াবে। এর জন্য মোড়লের বিরুদ্ধে মৌলবী আর বলতে পারছে না। মোড়ল বলছে তোর হিসাব তুই দিবি, মৌলবী সাহেব বলছে তোর হিসাব তুই দিবি, আমার কেন, তো হোক রান্না হোক বলার ভাগে বলে দিলাম। কিন্তু ভাই আমরা তো ছেড়ে কথা বলবো না, আমাদেরকে যেটা হাদিস কোরআনে আমরা পাবো সেটাই বলবো, কারণ আমরা হচ্ছে পার্ট টাইম, ফুল টাইম না। কালকে নিয়ে কেন? রুজির মালিক আল্লাহ। আপনাদের মন জয় করবো এই উদ্দেশ্যে আসিনি, কারণ মন জয় করলে নাট্য করতাম, নোবেল আপনার করতাম, আপনার বিচিত্রা করতাম, অনুষ্ঠান করতাম, ঢোল বাজাতাম, গান গাইতাম। মন জয় করার জন্য আসিনি।
এসেছি আল্লাহ আল্লাহ রসুলের প্রচারের জন্য, এসেছি নামাজি বানানোর জন্য, হেদায়েতের পথে আহ্বান করার জন্য। তাতে কারো যদি দুঃখ লাগে কিছু করার নাই। আছে বাপ ওহাদের আছে, হক কথা না বললে কিয়ামতের দিন আমার আল্লাহ পাক জিহ্বা কাটবে। কারণ পৃথিবীর জমিনে যারা নেতা হবে, রাসূল বলেছে কিয়ামতের দিন কঠিন দিন হবে, হাসরের ময়দানে এত কঠিন দিন হবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই কঠিন দিনে 7 শ্রেণীর মানুষকে আল্লাহর আরশে আজিমে জায়গা দেবেন। নিচে জোরে বলে কয় শ্রেণীর মানুষ? 7 শ্রেণীর মানুষ আরশে আজিমে নিচে জায়গা পাবে। যতই রোদ হোক, যদি এয়ার কন্ডিশন বাড়ি থাকে বাইরের প্রভাব পড়বে, বাইরের প্রভাব পড়বে। যদি এয়ার কন্ডিশন থাকে প্রভাব পড়বে না। তো আপনার হাসরের ময়দান লম্বা হলি বাকি আর ছোট হলি বাকি ইমানদারদের জন্য। লম্বা হলো ইমানদারদের কিছু নাই, কারণ আল্লাহ তো ওকে ওই রৌদ্রের কিরণ লাগিয়ে দিবে না। কারণ আল্লাহ স্পেশাল কোটা রেখে দিয়েছে 7 কোটায়। ওই 7 কোটাতে ঢুকবে ইমানদারেরা। আপনার পরহেজগার নামাজি কারা? তার মধ্যে 1 নাম্বার হলো ইমামুল আদিল, ন্যায়পরায়ণ দেশের শাসক। জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, হে উম্মত উম্মতারিরা, 7 শ্রেণীর মানুষকে মহান আল্লাহ পাক হাসরের ময়দানে রোদের কিরণ লাগতে দেবে না, নফসি নফসি করবে না, ছোটাছুটি করবে না, তাদের জিহ্বা বের হবে না, মাটি পড়ে তামা হবে না, তারা আপনার বলে হয়তো বিচলিত হবে না। 7 শ্রেণীর মানুষের মধ্যে আমার আল্লাহ পাক 1 নম্বরে যাদেরকে রাখবে তারা ইমামুল আদিল হবে, ন্যায়পরায়ণ দেশের শাসক হবে, ন্যায়পরায়ণ দেশের নেতা হবে। যে নেতা ঈমান আনার পরে আমালে সলিহা করবে। ঈমান আছে, আল্লাহকে বিশ্বাস করে, কিন্তু কর্মে গিয়ে ভেজাল করে না। আল্লাহ পাক বলেছে, ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত উলাইকা হুম খায়রুল বারিয়া। নিশ্চয়ই তারাই হলো সৃষ্টির সেরা, যারা ঈমান আনার পরে আমালে সলিহা করেছে। জোরে বলো। আগে হলো ঈমান, তারপর হলো আমল। ঈমান আছে আমল নাই, সৃষ্টির সেরা হওয়া যাবে না। আবার আমল আছে ঈমান নাই, সৃষ্টির সেরা। একটু বলেন, আমল আছে ঈমান নাই, সৃষ্টির সেরা হওয়া যাবে না, যাবে না। আবার ঈমান আছে আমল নাই, সৃষ্টির সেরা হবে না। আমরা কিছু আছি বললেন নামাজ না পড়ি ঈমান ভালো আছে, কত বেহুদী। বললেন নামাজ না পড়ি দিল চাঙ্গা, কোনো পাপ করি না। আল্লাহ কি বলেছে? তোর ঈমান তাজা আছে তাই আমি তোকে দেখব। আল্লাহ বলেছে, ইন্নাল্লাযিনা আমানু, নিশ্চয়ই তারা যারা ঈমান এনেছে, ওয়া আমালুস সলিহা, এবং সৎ আমল করেছে, উলাইকা হুম খায়রুল বারিয়া, তারাই হলো সৃষ্টির সেরা। মানে পরিপূরক। নেগেটিভ আর পজিটিভ ছাড়া বাল্ব জ্বলে না। জ্বলে? ঈমান আর আমল ছাড়া ঈমানি বাল্ব জ্বলবে না। আপনার হৃদয় পরিষ্কার হবে না। যতই বলেন আল্লাহকে বিশ্বাস করি, কেমন বিশ্বাস করেন? যে আল্লাহ পাক বলেছে নামাজ পড়ো, ওই আল্লাহর উপর বিশ্বাস করে নামাজ পড়লে না। আল্লাহ পাক বলেছে হারাম খাবার খেও না, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, আমি আল্লাহ পাক তোমাদেরকে রুজি দিয়েছি, সেই রুজির মধ্যে তাইয়্যিবা পবিত্র রুজি তোমরা খাও। আর মুসলমান হালাল হারাম দেখে না, যেখান থেকে পাবে। পেট না ইন্ডিয়ান গেট ভর। বিধবা মাতা যদি হয় মেরে দে, বেকার ভাতা হলে মেরে দে, ঘরের টাকা মেরে দে, রাস্তার টাকা মেরে দে। আপনার বলে হয়েছে জনগণের মার, চাকরি দিব বলে টাকা চাঁদা তোল, জায়গা যদি না হয়, ব্যাংকে যদি না লাই, আপনার বলে হয়েছে কোন জায়গা রাখার নাই, পাত্র মেরে ফিলাক সাকসে ভর। বাথরুমে ফিলাক্সে ভর, ভরে না ভরে না? একটু হাতেন দেখেননি? আমার চাইতে আপনারাই তো পেপার বেশি পড়েন। টাকা রাখার জায়গা না, তো বাথরুমের ফিলাক্সে টাকা, হাইরে টাকা। আর একজন গরিব অসহায় ছেলে চাকরি করব বলে টাকা পাইনি, ভেইটা বেচে টাকা দিয়েছে। আর এই হারামখোর নেতাকে ভোট দিয়ে জায়গা দিয়েছি, এই হারামখোর করছে কি টাকা নিয়ে বাথরুমের ফিলাক্সে বুড়িয়া 60 বছর 65 বছর হবে বান্ধবী, তার আবার 30 বছরের যুবতী। 65 বছরের যুবক উজু আপনার বুড়িয়া হলে কি হবে? আর মন তো যুবক, আর মন তো বুড়িয়া হয়নি। 30 বছরের যুবতীকে ঘুরিয়া ঘুরে হারামখোরের বাচ্চা কোথাকার।
এই রকম যদি নেতা হয়, এই নেতার নেতৃত্ব মানা যাবে? জি না। ঝরে বলেন মানা যাবে? যাবে না। যে নেতা কোরআন নিয়ে বিচার করবে এই নেতার নেতৃত্ব মানুন। আমার রাসূলুল্লাহ বলেছে ইমামুল আদিল ন্যায়পরায়ণ নেতা হবে, ন্যায়পরায়ণ দেশের শাসক যিনি হবে আমার সুন্নাত তরিকায় চলবে, আমার সুন্নতি তরিকায় বিচার করবে। আমি আল্লাহ পাকের আপনার নবী আমার কথা মেনটেন করে যদি চলে ওই নেতা জাহান্নামে যাবে না। নেতার কবরে ভয় নাই, হাসরের ময়দানে ভয় নাই। আমি রাসূলুল্লাহ বললাম ওই নেতাটা আরশে আজিমের ছায়া পাবে। জোরে জোরে বলা যাবে সুবহানাল্লাহ। হাদিসটা বানাওয়ার কথা নয়, এটা বুখারী শরীফের হাদিস। আল্লাহর নবী বলেছে এক নম্বরে যদি নেতা হয় ওই নেতার নেতৃত্বটা যদি আমি রাসূলুল্লাহর সুন্নতি তরিকায় হয়, আমি রাসূলুল্লাহ বললাম নেতাটা জান্নাতে যাবে। আর নেতা যদি আপনার খারাপ হয়, নেতার নেতৃত্ব যদি হাদিসের খেলাফ হয়, আমার নবী বলে আপনার জনগণ শুনে রেখে দাও, আপনার জুলুম যদি করে কালা জুলমান জুলমাতুল ইয়াউমাল কিয়ামাতি, ওই নেতাটা জালিম হবে আর জালিমের জন্য কিয়ামত অন্ধকার হবে। আর জালিমকে কেউ যদি সাপোর্ট করে, যদি কেউ আপনার প্রতিবাদ না করে, খারাজা মিনাল ইসলাম, ওই ব্যক্তিটা ইসলাম থেকে বেরিয়ে যাবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এ মুসলমান আপনাদের কাছে জানাই এই পৃথিবীর জমিনে কোরআন নিয়ে আপনি বেচুন বিচার করুন, আপনার জীবন ধন্য হয়ে যাবে। আর আজকে মুসলমানদেরকে আপনার অপবাদ দেয়, মুসলমানদেরকে মন্দিরে ভাঙা আপনার বলে হয়েছে, বলা হয় মন্দিরে আপনার ভেঙে মসজিদ করেছে বলে, মুসলমানদেরকে বলে জোর করে কলমা পড়েছে। আল্লাহর কোরআন বলে না না, লা ইকরাহা ফিদ্দিন, ধর্মের উপরে জোর জবরদস্তি চলবে না, ধর্মের উপরে জোর জবরদস্তি চলবে না, ধর্মের উপরে জোর করিও না। যদি কাউকে ডাক দিতে হয়, আহ্বান যদি করতে হয়, আমার আপনার আল্লাহ বলে এ জগৎবাসী শোনো, আপনারা তোমরা করো ও ইলা সাবিলি বিল হিকমা ওয়াল মাউইজাতিল হাসানা, তোমরা কাউকে যদি ডাকো তাহলে সুন্দর বাক্য বলো, সুন্দর সুন্দর কন্ডিশন দাও, যুক্তি দিয়ে প্রজ্ঞা দিয়ে তাদেরকে আহ্বান করো। কখনো কারো প্রতি জুলুম করা যাবে না। আমাদের দেশের একটা আপনার বলা হয়েছে নেতা, মুঘল শাসকরা বাবা প্রায় 1500 বছর ধরে ভারতবর্ষ শাসন করে। এদের মধ্যে একটা নেতা যিনি হলেন শেষ শাসক, নাম হলো বাদশাহ অরঙ্গজেব, যাকে জিন্দা পীর বলা হয়, ওলিয়ে কামিল বলা হয়, মুজাদ্দিদ বলা হয়। তার জীবনী আলগা করলে দেখা হয় যিনি টুপি সেলাই করে নিজের জীবিকা নির্বাহ করত, এই লোকটাকে অপবাদ দিয়ে বলা হয় তিনি মন্দির ভেঙে মসজিদ করেছে। বলে না বলে না? কোন ব্যক্তি যদি বলে এই জমিটা আমার, তাহলে ওই শরীয়তের মাসলা হলো ওই মসজিদে নামাজ হবে না। জোরে বলুন হবে না। তো যদি কেউ দাবি করে নামাজ হবে না, তো মন্দির ভেঙে মসজিদ করে নামাজ হবে? জি না। এত বড় মুসলমান আপনার বোকা ছিল? মুসলমানদের নেতা এত বড় জিন্দা পীর, তিনার জামানা একটা মন্দির আপনার মসজিদের কথা বলা হয়, আমি ইনশাআল্লাহ বলবো। তবে তার জামানার আগে বাদশাহ আপনার জাহাঙ্গীর জীবনে বিচার করতেন তো আল্লাহর কোরআন খোলে। এখন মোড়ল মাতাব্বর নেতা আমরা যিনারা আছি কোরআন নিয়ে বিচার করি না? মসজিদে কেউ যদি বলে আসসালামু আলাইকুম, সবাই বলে ওয়ালাইকুম আসসালাম, কি ব্যাপার? বলে আপনারা দাঁড়িয়ে যাবেন। দুর্বল লোকটা বলছে এই লোকটা আমার আল ঠেলে দিয়েছে, তখন বলছে এখানে হবে না, চলো বাইরে চলো, বিচার বাইরে হবে। কারণ মোড়ল ভালো জানে এখানে মিথ্যা কথা বলা চলবে না। মুসলমানদের পার্লামেন্ট হলো মসজিদ। কোথায়? মুসলমানদের পার্লামেন্ট কোনটা? আল্লাহর ঘর মসজিদ, ওখানে বিচার করো। রাসূলুল্লাহ বিচার করতেন মসজিদে নববীতে। আর মুসলমান বিচার করে কোথায়? মুসলমান বিচার করে থানায়, মুসলমান বিচার করে ক্লাবে। কারণ টানবে আর বুদ্ধি ছানবে, ঠিক না বে ঠিক বাবা? যতক্ষণ আপনার না টানবে ততক্ষণ বুদ্ধি বের হবে না। এই জন্য মুসলমান টানে আর বুদ্ধি ছাদে। আমার মুসলমান বলার উদ্দেশ্য হলো টানা আর ছাদা বাদ দিয়ে যদি আল্লাহর কোন বান্দা কোরআন নিয়ে বিচার করে আল্লাহ জীবন ধন্য করবে। বাদশাহ জাহাঙ্গীর তিনি আপনার কোরআন নিয়ে বিচার করেছিলেন। তিনার বিবির নাম নূরজাহান, পূর্ব নাম ছিল মেহেরুন্নেসা। বাসর রাত্রিতে তিনার রূপের ঝলকে পাগল হয়ে বললেন তুমি মেহেরুন্নেসা না, তুমি হলো জগতের আলোক মানে নূরজাহান। এই বাদশাহ জাহাঙ্গীর তিনাকে আপনার নূরজাহান বলে আখ্যায়িত করলেন। পৃথিবীর ইতিহাস
ইতিহাসে স্বর্ণাক্ষরে আজও আপনার বলে হাঁচে কালের করার গতিতে তিনার নামটা নূরজাহান বলে বিবেচিত। তিনি একদিন ডাক দিয়ে বলেন, হে আমার স্বামী বাদশাহ জাহাঙ্গীর, আমি চলে যাব পৃথিবীর জমিন থেকে, তবে আপনার কাছে জীবনে কোনো জিনিস দাবি করিনি, আপনাকে কোনোদিন আমি আপনার বলে হাঁচে কোনো জিনিস দাবি করে চাইনি। আমার একটা মনের আশা পূর্ণ করতে পারবেন? বিবি আপনার চাইছে। বাদশাহ জাহাঙ্গীর বলে, কি? বিবি ডাক দিয়ে বলল, স্বামী আমার একটা মনের আশা হলো আমাকে একটা বন শিকারের জন্য সময় দিতে হবে। ও বিবি, তুমি যাবে, তোমার আপনার শারীরিক স্ট্রাকচার বোঝা যাবে, তুমি যাবে মানুষেরা দেখতে পাবে, তুমি যাবে আপনার বলে হাঁচে মহিলারা যখন রাস্তা দিয়ে